আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ফাইনাল সাজেশন এবং সলভ ক্লাস 2025 পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বিবিএ ফোর্থ ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, চ্যাপ্টার 7.1, ভ্যালুয়েশন অফ সিকিউরিটি অবলিক বন্ড। আজকে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো দাগিয়ে দিব এবং কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে দিব। আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ম্যাথগুলো খুব সহজেই বুঝতে পারবেন। যে কোনো সমস্যা এবং পিডিএফ কপির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। 010172119758। আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা বা পিডিএফ কপির জন্য। 300+ ডিমো ক্লাস দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে। আমরা এই চ্যাপ্টারের কোন ম্যাথগুলো করব, ম্যাথগুলো একটু ভালোভাবে খেয়াল করি। প্রত্যেকটা সফটওয়্যারের সাথেই আমাদের নিয়মগুলো দেওয়া আছে। আমরা এই চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো করব এটা হচ্ছে প্রবলেম ওয়ান। প্রবলেম ওয়ান আমাদের প্লাটিনাম দেওয়া আছে। আমরা এই প্রবলেম ওয়ানটা সবাই ভালোভাবে করব। এই ম্যাথটা আমরা সলভ করে দেখাবো ইনশাল্লাহ। প্রবলেম ওয়ান, প্রবলেম থ্রি। প্রবলেম থ্রিটা আমরা ভালোভাবে করব। প্রবলেম ওয়ান, প্রবলেম থ্রি, তারপরে হচ্ছে প্রবলেম ফোর, প্রবলেম ফাইভ। প্রবলেম ফাইভটা আমরা প্লাটিনাম দিয়ে রাখবো। আমরা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আজকের ক্লাসে সলভ করে দেখাবো ইনশাল্লাহ। প্রবলেম ফাইভ আমাদের একটা, প্রবলেম ফাইভটা সবাই ভালোভাবে করে যাব, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তারপরে প্রবলেম এইট, প্রবলেম এইট, প্রবলেম নাইন। প্রবলেম নাইনটা আমরা ভালোভাবে খেয়াল করব। প্রবলেম টেন, প্রবলেম টেন, তারপর প্রবলেম থার্টিন। প্রবলেম থার্টিনটা প্লাটিনাম দেওয়া আছে, এটা আমরা ভালোভাবে খেয়াল করব। এবং প্রবলেম ফোরটিন, প্রবলেম ফোরটিন, প্রবলেম ফিফটিন। এই চ্যাপ্টার থেকে আমরা এই ম্যাথগুলো ভালোভাবে খেয়াল করব। এখন আমরা এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। দেখেন এখানে আমাদের যেটা বলছে প্রবলেম ওয়ানটা, প্রবলেম ওয়ান, এ টাকা 1,000, বন্ড ইজ কারেন্টলি সেলিং ফর টাকা হচ্ছে 900। একটা বন্ডের লিখিত মূল্য 1,000 টাকা, এটার বিক্রয় মূল্য হচ্ছে 900 টাকা। কুপন রেট, কুপন রেট মানে সুদের হার, সুদের হার দেওয়া আছে আমাদের 14%। অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট, আর এর মান দেওয়া আছে 15%। ক্যালকুলেট ভ্যালু অফ দ্য বন্ড, বন্ড ভ্যালু নির্ণয় করতে বলছে একটা রিকোয়ারমেন্ট। 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে হোয়াট ইজ কারেন্ট ইয়েল। তারপর 3 নম্বর রিকোয়ারমেন্ট হোয়াট উড বি দ্য ইয়েল টু ম্যাচুরিটি। নাম্বার অফ ইয়ার দেওয়া আছে 5। এই যে বন্ড ভ্যালু নির্ণয় করতে বলছে, তাহলে বন্ড ভ্যালু নির্ণয়ের জন্য আমাদের কিছু পথ রয়েছে। বন্ড ভ্যালু নির্ণয়ের জন্য আমাদের দেখেন পথ আছে হচ্ছে বন্ড ভ্যালু 4 পদ্ধতিতে নির্ণয় করা হয়। তাহলে বন্ড ভ্যালু আমরা 4টি পদ্ধতিতে নির্ণয় করতে পারবো। একটি হচ্ছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে সময় উল্লেখ না থাকলে সূত্র হবে বন্ড ভ্যালু ইকাল টু ইন্টারেস্ট ডিভাইডেড আর। 1 ইয়ার উল্লেখ থাকিলে হবে বন্ড ভ্যালু ইকাল টু ইন্টারেস্ট প্লাস এমবি 1 প্লাস আর পাওয়ার এন। জিরো কুপন বন্ড, জিরো কুপন বন্ড এবং 1 ইয়ার একই সূত্র, শুধুমাত্র জিরো কুপন হলে ইন্টারেস্টটা বাদ যাবে। নাম, প্রশ্নের মধ্যে একাধিক বছর, একাধিক বছর মানে 2, 5, 7, একাধিক বছর থাকলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। তারপর আমাদের কারেন্ট ইয়েল, তাহলে কারেন্ট ইয়েল এর সূত্র হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড পি নট অবলিক বন্ড ভ্যালু ইন্টু 100। সবসময় পি নট দিলেও হবে না, সবসময় বন্ড ভ্যালু দিলেও হবে না।
শর্ত অনুসারে দিতে হবে। আমাদের এখানে বলছে প্রশ্নের মধ্যে সেলিং প্রাইস না থাকিলে পি নট এর পরিবর্তে বন্ড ভ্যালু বসাতে হবে। আমরা আগে দেখব প্রশ্নের মধ্যে সেলিং প্রাইস আছে কিনা। যদি সেলিং প্রাইস থাকে তাহলে পি নট দিব, সেলিং প্রাইস না থাকলে কি দিব, বন্ড ভ্যালু দিব। তাহলে সবাই একটু এইটুকু, তাহলে আমাদের দেখেন এখানে কি আমরা বুঝতে পারলাম, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ভাই সেলিং প্রাইস। এই সেলিং প্রাইস যদি থাকে তাহলে আমরা পি নট দিয়ে করব। প্রথম কাজ হচ্ছে আমি সেলিং প্রাইসটা খুঁজবো। সেলিং প্রাইস যদি থাকে তাহলে পি নট দিয়ে করব। সেলিং প্রাইস না থাকিলে বন্ড ভ্যালু নির্ণয় করব, করে বন্ড ভ্যালু দিয়ে করব। আর হচ্ছে ইএল টু ম্যাচুরিটি। ইএল টু ম্যাচুরিটি ওয়াইটিএম ইন্টারেস্ট প্লাস আরবি মাইনাস এসবি ডিভাইডেড এন, আরবি প্লাস এসবি ডিভাইডেড টু। আমাদের এখানে বলছে দেখেন, যদি প্রশ্নের মধ্যে কোনো কস্ট থাকে, কস্ট থাকলে কি হবে, এই এসবিটা পরিবর্তন হয়ে কি হবে, এসবির এখানে এনএসবি হবে, এখানেও আমাদের এনএসবি হবে, পরিবর্তন হয়। আচ্ছা, আমরা যে ম্যাথটা করতেছি 1 নম্বর ম্যাথ, আমাদের সাজেশনের 1 নম্বর ম্যাথ, সবাই একটু ভালোভাবে খেয়াল করব। আর এখানে একবার পড়ে যায় দেখেন, আরবি রিডিমেবল ভ্যালু, এমবি ম্যাচুরিটি ভ্যালু, এফবি ফেস ভ্যালু, এসবি সেলিং প্রাইস, সিপি কল প্রাইস। ইন্টারেস্টের দুইটা নাম থাকতে পারে, একটি হচ্ছে কুপন রেট, আরেকটি হচ্ছে ইন্টারেস্ট। সেলিং পি নট সমান সেলিং প্রাইস, কত সময় এই পি নটটা সেলিং প্রাইস হবে, আবার কত সময় এই পি নটটাই এসবি হবে। তারপর আমাদের আর এর মানটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এই আর এর মানে একাধিক নাম থাকতে পারে। একটা হলো ডিসকাউন্ট রেট, রিকোয়ার রেট অফ রিটার্ন। ডিসকাউন্ট রেট থাকলে আমরা আর এর মান ধরবো, রিকোয়ার রেট অফ রিটার্ন থাকলে আর এর মান ধরবো, ইএল টু ম্যাচুরিটি অফ, এরপরে পার্সেন্টেজ থাকলে আর এর মান ধরবো, নর্মাল রিকোয়ার রেট অফ রিটার্ন, এটা হচ্ছে আর এর মান। তাহলে আমাদের প্রবলেম ওয়ানটা যে কথা বলছো দেখেন, এ টাকায় 1,000, বন্ড ইজ কারেন্টলি সেলিং টাকা 900। এ টাকায় 1,000, এটা হচ্ছে আমাদের কি ভ্যালু, এটা হচ্ছে আমাদের ফেস ভ্যালু। সেলিং প্রাইস, এই সেলিং প্রাইসের আমাদের দুইটি শর্ত হতে পারে, কখনো আমাদের পি নট ধরা লাগতে পারে, আবার কখনো কি ধরা লাগতে পারে, এসবি ধরা লাগতে পারে। কুপন রেট দেওয়া আছে 14%, ডিসকাউন্ট রেট মানে কিসের মান দেওয়া আছে, এটা আর এর মান দেওয়া আছে। ক্যালকুলেট ভ্যালু অফ দা বন্ড, বন্ড ভ্যালু বের করার কয়টি পথ আছে বলেন তো ভাই? স্যার তিনটা। তিনটা না চারটি? স্যার চারটা চারটা চারটা। একটা পথ, তার মধ্যে এটা একটা আছে কি সময় উল্লেখ, ইয়ার হচ্ছে ইয়ার জিরো, অর্থাৎ ইয়ার না থাকলে একটা হবে, জি ওয়ান স্যার। ইয়ার থাকলে একটা হবে, জিরো জি স্যার। কুপন থাকলে একটা হবে, আর একটা আর একাধিক, জি স্যার। একাধিক বছর থাকলে আর একটা হবে, চারটা। তাহলে এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের বন্ড ভ্যালু বের করতে বলছে। তাহলে এই পর্যন্ত আগ পর্যন্ত আমরা খুঁজবো সময় আছে কিনা বলেন। সময় কিন্তু আমাদের এই যে শেষে আছে, এই শেষেরটা কিন্তু আমরা দেখবো না, কারণ এই শেষেরটা হচ্ছে আর একটা রিকোয়ারমেন্টের সময় দিয়ে দিছে এটা। এটা কিসের রিকোয়ারমেন্ট, এই যে এখানে আর একটা রিকোয়ারমেন্ট চাইছে, হোয়াট ইজ, YTM হোয়াট ইজ কারেনিয়াল, এটা একটা রিকোয়ারমেন্ট চাইছে। হোয়াট উড বি ইএল টু ম্যাচুরিটি, ইএল টু ম্যাচুরিটির জন্য এই রিকোয়ারমেন্টটা চাইছে। তাহলে এই জি এই স্যার। যে এই পর্যন্তর ভিতরে আমাদের সময় উল্লেখ আছে। না স্যার নাই। সময় উল্লেখ না থাকলে আমরা বন্ড ভ্যালু কোন সূত্রটা দিব, এই যে এভাবে সুন্দর করে গুছিয়ে লিখবো। যেটা এই যে ভাবে লিখবো, ডিটারমিনেশন অফ বন্ড ভ্যালু গিভেন দ্যাট ফেস ভ্যালু 1,000, তাহলে এই যে ফেস ভ্যালু লিখলাম 1,000। ইন্টারেস্ট হচ্ছে আমাদের 14%, তাহলে আমরা কি করব, 1,000 গুণন 14%, 140। ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট রেট 15%, 0.15। তারপরে বন্ড ভ্যালু, বন্ড ভ্যালু ইকাল টু হট, উই নো, সূত্র বসাইলাম, বন্ড ভ্যালু ইন্টারেস্ট ডিভাইডেড আর, ইন্টারেস্ট বের করছি আমরা 140, আর এর মান হচ্ছে 0.15, তাহলে 933। দেখেন এই যে এখানে নোট করে দিছি, সময় উল্লেখ না থাকার কারণে আমরা বন্ড ভ্যালুর এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এতটুকু কি বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, পরেরটা আমাদের কি বলছে, রিকোয়ারমেন্ট টু।
রিকোয়ারমেন্ট টু তে বলছে হোয়াট ইজ কারেন্ট ইয়ার। ইন্ডিয়া। কারেন্ট ইয়ার তাহলে কোনটা দিয়ে করা যাবে? কারেন্ট ইয়ার সমান সমান কি দিয়ে করা যাবে? কারেন্ট ইয়ার বের করার জন্য আমার পথ হচ্ছে কয়টা ভাই? টু কারেন্ট হান্ড্রেড। ইয়ার বের করার জন্য আমার পথ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড পি নট, আর একটা হচ্ছে কি বন্ড বন্ড। ভ্যালু। আমরা কি বলছিলাম? এই যে এটাকে গুরুত্ব দিতে হবে। পি নট, পি নট যদি থাকে তাহলে পি নট করব, না থাকলে আমরা বন্ড ভ্যালু যাব। পি নট মানে কি? সেলিং প্রাইস। সেলিং প্রাইস। সেলিং প্রাইস কি আমাদের আজকে কোশ্চেন আছে? জি স্যার। তাহলে আমরা সরাসরি দিব ইন্টারেস্ট ডিভাইডেড পি নট ইন্টু 100, কারেন্ট ইয়ার ইন্টারেস্ট ডিভাইডেড পি নট ইন্টু 100। তাহলে এই যে দেখেন, এভাবে লিখবো সেলিং প্রাইস পি নট ইকাল টু 900, ইন্টারেস্ট তো আগে বের করছি আমরা 140, কারেন্ট ইয়ার ইকাল টু হট। তারপরে কারেন্ট ইয়ারের সূত্রটা লিখলাম ইন্টারেস্ট ডিভাইডেড পি নট ইন্টু 100। তাহলে মানগুলো বসে ক্যালকুলেশন করলাম, এখানে লিখেই দিছি দেখেন সেলিং প্রাইসকে পি নট ধরতে হবে। তাহলে এখানে আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট বলছে। আরেকটা রিকোয়ারমেন্ট কি বলছে ভাই? ইয়ার টু, হোয়াট উড বি দ্য ইয়ার টু ম্যাচুরিটি? নাম্বার অফ ইয়ার দেওয়া আছে 5, ইয়ার টু ম্যাচুরিটি মানে ওয়াইটিএম। তাহলে আমরা জানি ওয়াইটিএম এর সূত্র হচ্ছে আমাদের এই যে এটা, ওয়াইটিএম ইন্টারেস্ট প্লাস আরবি মাইনাস এসবি ডিভাইডেড এন, আরবি প্লাস এসবি ডিভাইডেড 2 ইন্টু 100। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াইটিএম এর সূত্র। তাহলে আমরা মানগুলো বসাইলাম। আমরা বলছিলাম দেখেন এই যে যদি প্রশ্নের মধ্যে প্রিমিয়াম না থাকে, প্রিমিয়াম যদি না থাকে তাহলে এফবি, আরবি, এমবি এই তিনটা কি হবে? সেম। না থাকলে এই তিনটা সেম হবে। তাহলে এই যে ফেস ভ্যালু ছিল 1000, রিডিমেবল ভ্যালু বসাইলাম 1000, সেলিং প্রাইস 900, নাম্বার অফ ইয়ার 5, ইন্টারেস্ট দেওয়া আছে 140, দিয়ে আমরা এখানে নিয়ে মানগুলো বসায় ক্যালকুলেশন করতে পারবো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের কয় নাম্বার আছে? 3 নাম্বার। যদি কারো সমস্যা হয় বলবো, তাহলে আবার রিপিট করা হবে। মাসুদ, ভালোভাবে খেয়াল করেন, সমস্যা হলে বুঝে দেওয়া হবে। ওয়েল ফুড বন্ড হ্যাভ 5 years রিমেইনিং টু ম্যাচুরিটি। ওয়েল ফুড বন্ড, দেখেন এখানে বন্ডের আয়ুষ্কাল দিয়ে দিল, কয় বছর দিয়ে দিছে ভাই? 5 বছর। 5 year, তার মানে কি 1 বছর না একাধিক? একাধিক। একাধিক। একাধিক বছর। দ্য বন্ড হ্যাভ ফেস ভ্যালু, তাহলে এই যে ফেস ভ্যালু দেওয়া আছে আমাদের 1000 টাকা। ইএল টু ম্যাচুরিটি 8%। আমি কি বলছিলাম? ইএল টু ম্যাচুরিটির পরে যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে, এটা হচ্ছে আমাদের মান, এটা হচ্ছে এর মান, আর এর মান দিয়ে দিল 8%। দে পে ইন্টারেস্ট অ্যানুয়ালি, সুদটা দেওয়া হবে বাৎসরিক 9%, কুপন রেট। এই কুপন রেট মানে কি? প্রায়। রেট মানে ইন্টারেস্ট। তাহলে আমাদের কি বললো? হোয়াট ইজ, হোয়াট ইজ দেয়ার কারেন্ট ইয়ার। তাহলে কারেন্ট ইয়ার বের করার আমরা কিছুক্ষণ আগে অপশন দেখলাম। কারেন্ট ইয়ার সমান সমান কি ভাই? কারেন্ট ইয়ার ইকাল টু ইন্টারেস্ট ডিভাইডেড পি নট ইন্টারেস্ট অফ বন্ড ইন্টু 100। ডিভাইডেড পি নট অবলিক বন্ড ভ্যালু, এটা ইন্টারেস্ট তো হবে না। পি নট বন্ড ভ্যালু ইন্টু 100। আচ্ছা, আমাদের আমরা কি করব? এই পি নটটা আগে খুঁজবো। পি নট মানে কি বলেন? সেলিং প্রাইস। সেলিং প্রাইস আছে আমাদের, সেলিং প্রাইস। না স্যার। সেলিং প্রাইস না থাকলে এটা দিয়ে করতে পারবো না, তার মানে আমাকে কি করতে হবে? বন্ড বন্ড ভ্যালু বের করতে। বের করতে হবে। বন্ড ভ্যালু বের করার জন্য আমাদের পথ আছে কয়টা? 4টা। 4টি। একটা হচ্ছে কি, ইয়ার হচ্ছে কত? 0, মানে সময় উল্লেখ থাকবে না। আরেকটা হচ্ছে ইয়ার হচ্ছে 1 ইয়ারের জন্য একটা সূত্র আছে। আরেকটা আমাদের কি আছে? জিরো কুপন বন্ডের জন্য একটা সূত্র আছে। আরেকটা হচ্ছে ইয়ার টু একাধিক। কত, টু একাধিক একাধিক বছর। বছর দেওয়া থাকলে। থেকে 3 শুরু করে অনেকগুলো আছে। তাহলে আমাদের এইখানে কোনটা ইউজ হবে? স্যার একাধিক বছর। একাধিক বছর। কেন একাধিক বছর ইউজ হবে? পাঁচ 5 বছর বছর দেওয়া আছে। আছে তাই। 5 বছর দেওয়া আছে, এর জন্য আমাদের একাধিক বছরের সূত্রটা ইউজ হবে।
তাহলে আমাদের সরাসরি তো আর আমি কারেন্টিয়াল বের করতে পারতেছি না। তার জন্য আমাকে কি বের করতে হবে প্রথমে? বন্ড ভ্যালু। প্রথমে বন্ড ভ্যালু বের করে নিয়ে তারপরে কারেন্টিয়াল নির্ণয় করতে হবে। তাহলে দেখেন কিভাবে করছি আমরা। গিভেন দ্যাট ফেস ভ্যালু লিখলাম 1000, রিডেমেবল ভ্যালু 1000, ম্যাচুরিটি ভ্যালু 1000। তিনটাই সমান লিখলাম। কেন সমান লিখলাম? স্যার কারণ প্রিমিয়াম নাই। কারণ এই অঙ্কে প্রিমিয়াম নাই। প্রিমিয়াম না থাকলে আমাদের তিনটাই সেম। নাম্বার অফ ইয়ার দেওয়া ছিল 5, ডিসকাউন্ট রেট 8%, 0.08, ইন্টারেস্ট 9%। বের করলাম বন্ড ভ্যালু ইকাল টু হোয়াট। তাহলে আমরা জানি একাধিক বছরের বন্ড ভ্যালু সূত্র হচ্ছে এই যে এটা। সূত্রটা অবশ্যই ভালোভাবে মুখস্থ করে নিব। ইন্টারেস্ট ডিভাইডেড আর, 1 - 1 ডিভাইডেড 1 + আর পাওয়ার এন, এমপি 1 + আর পাওয়ার এন। তাহলে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করতে পারবো সবাই, নাকি বুঝে দিব বলেন? জি স্যার পারবো। এইটুক কি ক্যালকুলেশন করে নিতে পারবো সবাই? জি স্যার জি পারবো। স্যার। স্যার একটু প্রশ্নটা একবার দেখান, আরেকবার। প্রশ্ন সবাই ডাউনলোড করে নেবেন, আগে শীট কপি করে নেবেন। ডাউনলোড বলতে কপি করে নেবেন। জি তাহলে আমরা স্যার। আগে বন্ড ভ্যালু বের করব। বন্ড ভ্যালু বের করার পর তারপরে হচ্ছে যে কারেন্টিয়াল নির্ণয় করব। কারেন্টিয়াল নির্ণয় করার জন্য আমাদের দরকার হলো ইন্টারেস্ট ডিভাইডেড বন্ড ভ্যালু ইন্টু 100। দেখেন এই যে এখানে নোট করা আছে, প্রশ্নের মধ্যে সেলিং প্রাইস উল্লেখ না থাকায় পি নট এর পরিবর্তে বন্ড ভ্যালু নির্ণয় করে উক্ত বন্ড ভ্যালু দ্বারা কারেন্টিয়াল নির্ণয় করা হলো। আছে? জি জি স্যার। বুঝতে পারছি নাকি আরো বুঝাবো বলেন? স্যার বুঝতে স্যার পেরেছি। শুরু থেকে কি একটু বোঝানো যাবে পরে? এখন তো কোনটা? সূত্রর ওই প্রথম যেখানে আমার এখানে নেট ছিল না, তো আমি জয়েন দিছি পরে। আচ্ছা, ভিডিও দেওয়া হবে, সমস্যা নাই। তারপরে যদি সমস্যা থাকে আমাকে ফোন দিয়েন। ভিডিওতে একদম ভেঙে ভেঙে বুঝে দেওয়া হয়েছে। ভিডিও দেওয়া হবে, তারপরে স্যার এটা সমস্যা। কোন? আপনাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট না? জি স্যার। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হচ্ছে চ্যাপ্টার 7.1, এই যেটা ভ্যালুয়েশন অফ সিকিউরিটি বন্ড, স্যার পোর্টফোলিও ম্যানেজমেন্ট। হ্যাঁ। শীটের নাম্বারের সাথে তো আপনি শীটের নাম্বার মেলে না। আমার সলিউশন আপনার সলিউশন 3। নাম্বারগুলো মিলে নিন, ডাউনলোড করে মিলে নিন, দিয়ে দিবনি। জি স্যার স্যার। শিখতে দিন গ্রুপে। গ্রুপে শিট দিয়ে দিব, মিলে নিবেন। জি স্যার। দেখেন, তাহলে প্রবলেম 4 আমরা দেখাচ্ছি। From the following information, calculate value of the bond if if interest paid annually bi-monthly। মানে দুইটা রিকোয়ারমেন্ট চাইছি। ইন্টারেস্ট বাৎসরিক দেওয়া হলে কি হবে, বায়োমান্থলি মানে কয় কি দ্বিমাসিক, মানে 2 মাস পর পর দেওয়া হলে কি হবে। তাহলে আমাদের কি বলছে? ফেস ভ্যালু 2000, কুপন রেট 13%, ডিসকাউন্ট রেট 15%, ম্যাচুরিটি পিরিয়ড 7 ইয়ার। তাহলে আমাদের বের করতে বলছে কি? বন্ড ভ্যালু। বন্ড ভ্যালু 7 ইয়ার দেওয়া আছে, তাহলে কোন সূত্র ইউজ হবে? 4 নম্বর, একাধিক বছর। তাহলে আমরা এইভাবে লিখে নিব, ডিটারমিনেশন অফ বন্ড ভ্যালু ইয়ারলি গিভেন দ্যাট। এখানে লিখবো গিভেন দ্যাটটা পরীক্ষার হলে, সাইটে না লিখে এখানে লিখবো। ফেস ভ্যালু সুন্দর করে লিখবো, ফেস ভ্যালু লিখে ব্র্যাকেটের মধ্যে এফবি লিখে দিব। আর এই পারলে এখানে একটা টিকে লিখে দিব সামনে, টাকা 2000, একদম সুন্দর করে লিখবো। রিডেমেবল ভ্যালু, টাকা 2000, ম্যাচুরিটি ভ্যালু 2000, নাম্বার অফ ইয়ার 7, ডিসকাউন্ট রেট 15%, 0.15, ইন্টারেস্ট ধরলাম। তারপরে আমাদের ইয়ারলিতে কোনো সমস্যা নাই, দেখেন বন্ড ভ্যালু সূত্রে অ্যাপ্লাই করলাম, করে ক্যালকুলেশন করলাম। ঠিক আছে? জি স্যার। নাম্বারই করি। বুঝতে পারছি সবাই? জি স্যার বুঝতে পারছি। আমি কিন্তু একটু স্পিডে যাচ্ছি, কারণ হচ্ছে এগুলা করানো হয়েছে। তারপরেও যদি কারো সমস্যা থাকে তাহলে চলেও যাব, বলেন আপনারা। এভাবে যাব না আর চলে যাব বলেন? আপনার কথা বলেন ইচ্ছা। ভাই। যান ছাড়ে এভাবে সমস্যা নাই। আচ্ছা, তাহলে বায়ো মান্থলি মানে হলো দ্বিমাসিক, অর্থাৎ 2 মাস পর পর।
এই যে এখানে বলছিল, আগেরটা কি বলছিল ভাই? ইয়ারলি। ইয়ারলি মানে বছরে কয়বার? একবার। একবার। ইয়ারলি মানে বছরে হচ্ছে একবার। তাহলে আমি বছরে ইন্টারেস্টটা যদি ইয়ারলি নিই, তাহলে একবারে আমাকে টাকা দিবে হচ্ছে ভাই 260 টাকা। এখন যদি আমি বলি যে আমি 260 টাকা 12 মান্থলি মানে প্রতি মাসেই নিতে চাই, তাহলে কি আমার 260 টাকা করে দিবে? না। বলেন। দিবে। আমি যদি না। মান্থলি, এখানে যদি বলি মান্থলি নিব আমি টাকাটা, তাহলে বলবো ভাই আপনার 260 টাকা হচ্ছে 1 বছরে পেবেন। এখন যদি আপনি মান্থলি নিবার চান, তাহলে আসেন 260 ভাগ 12 করেন তো কত আসে? 260 ভাগ 12 21.67। বলবো 21.67। আপনি যদি প্রতি মাসে নেন, তাহলে এই যে 21 টাকা 67 পয়সা করে পেবেন। আমি বললাম যে আমি কোয়ার্টারলি হারে নিতে চাই। কোয়ার্টারলি মানে কয়বার? 4 বার। 3 বার। 4 বার। তাহলে আমি কি করবো? 4 বার। এটাকে 4 দ্বারা ভাগ করব। আমি যদি বলি হাফ ইয়ারলি নিতে চাই, হাফ ইয়ারলি মানে বছরে কয়বার? 2 বার। 2 বার। 2 বার। 2 বার। তাহলে এই যে 2 2 বার। করে দিব। 2 দিয়ে ভাগ করলে 130 টাকা, একবার 130 টাকা দিবে, আর একবার 130 টাকা। তাহলে এখন বলছে, কি বলছে এখন? বায়ো মান্থলি। তাহলে কি করতে হবে এটাকে? পর মানে 6 বার। 260-কে কি করতে হবে? 6 দ্বারা তার ভাগ। ইন্টারেস্টে ভাগ দিতে হবে কত দিয়ে? 6 দিয়ে। 6 দিয়ে ভাগ। 6। আর এই যে বছরে যদি আমি নিই, তাহলে তাহলে 7 বছরে, গুণন দিতে হবে। ওয়েট, 7 বছরে 7 বার ব্যাংকে যেতে হবে আমাকে। আমি 1 বছরের মধ্যে যদি 6 বার করে যাই, তাহলে 7 বছরে কয়বার যেতে হবে ব্যাংকে? 42 বার। 6 বার। তাহলে 7 বছরে কি গুণন হবে না এখানে? জি স্যার। কয়বার হয়ে যাবে? 42 বার। তাহলে আমরা এটা মনে রাখবো, কোয়ার্টারলি, বাই মান্থলি, ডেইলি, উইকলি, এগুলো থাকলে আমরা কি করব? ইন্টারেস্টে ভাগ করব, আর এর মানকেও ভাগ করব। ইন্টারেস্টে ভাগ করব, আর এর মানে ভাগ করব, আর এন এর মানকে গুণন দিব। কিভাবে? যদি আমার মান্থলি থাকে, তাহলে এই যে 12, 12 দিয়ে ভাগ করব, 12 দিয়ে গুণন দিব। আর যদি উইকলি থাকে, তাহলে কত হবে? 52। 52। বাই হাফ ইয়ারলি থাকলে হবে 2। তাহলে এখানে হচ্ছে আমাদের বায়ো মান্থলি। তাহলে বায়ো মান্থলির জন্য আমরা একটা কাজ করব, এই যে এখানে দেখেন এভাবে করব। ফেস ভ্যালু, রিডিমেবল ভ্যালু, ম্যাচুরিটি ভ্যালু, এগুলোর কোনো সেন্স নেই। নাম্বার অফ ইয়ার 7 আসিল, তাহলে আমি 6 বার বললো। বায়ো মান্থলি মানে বছরে 6 বার। তাহলে এখানে হচ্ছে 42। ডিসকাউন্ট রেটকে ভাগ করব, ভাগ করলে এটা আসবে। ইন্টারেস্টকে ভাগ করব, ভাগ করলে এটা আসবে। তারপরে সেম সূত্র ইউজ করব। এটা কি বুঝতে পারলাম আমরা, নাকি আবার বলবো? বলেন। বুঝছি স্যার। অন্যান্যরা বলেন, এটা কি বুঝতে পারছি? জি স্যার। সেম সূত্র ইউজ করব। এই দেখেন এখানে প্রত্যেকটা নোট করে দেওয়া আছে। বায়ো মান্থলি থাকায় এন এর মানকে 6 দ্বারা গুণন, আর এর আর এর আর এবং ইন্টারেস্টকে 6 দ্বারা ভাগ করা হলো। দেখছেন? সুন্দর করে লেখা আছে। তারপর আমরা এটা ভালোভাবে খেয়াল করব। এই ম্যাথটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এ 9% 12 ইয়ার বন্ড, টাকা হচ্ছে 5,000। এই 5,000 কি বলেন তো? পন্ড। এই ফেস ভ্যালু। 5,000 হচ্ছে একটা বন্ডের লিখিত দাম, ফেস ভ্যালু। হ্যাজ বিন ইস্যুড। হ্যাজ বিন ইস্যুড মানে এটা বিক্রয় করা হবে 5% ডিসকাউন্ট। 5% ডিসকাউন্ট মানে এটা 5% ছাড় দিয়ে বিক্রয় করা হবে। তাহলে জিনিসটার দাম ছিল 1,000, সরি, জিনিসটার দাম ছিল 5,000। বিক্রয় করা হবে কি? এই 5,000 থেকে কয় পার্সেন্ট ছাড় দিছেন? বলেন, 5,000 থেকে কত পার্সেন্ট ছাড়? 5%। 5%। তাহলে বিক্রয় হবে কত? 5,000। আর এই 5% ধরলে আমাদের হবে 250। মানে দিয়ে দিলে হবে না স্যার? 250, ওয়েট, 4,750 টাকায় এটা কি হবে? বিক্রয় হবে। তাহলে ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে কি? কম দামে বিক্রি করা। তাহলে এটার দাম ছিল 5,000, হ্যাজ বিন ইস্যুড মানে বিক্রয় করা হবে এটাকে কত? 4,750 টাকায় বিক্রয় করা হবে।
তারপরে বলছে রিডিউমেবল 3% প্রিমিয়াম। প্রিমিয়াম মানে হচ্ছে বৃদ্ধি। প্রিমিয়াম মানে কি? বৃদ্ধি। তাহলে এই যে এখানে যে 5,000 ছিল, এই 5,000-এ প্রিমিয়ামটাই হবে। তো এই যে এখানে দেন লেখা আছে, প্রশ্নের মধ্যে প্রিমিয়াম উল্লেখ না থাকিলে এফবি, আরবি, এমবি একই হবে, কিন্তু প্রিমিয়াম উল্লেখ থাকিলে এফবির সাথে প্রিমিয়াম যোগ করে আরবি বাই এমবি হবে। তাহলে এই অঙ্কে আমাদের এফবি হচ্ছে কত ভাই? এফবি ফেস ভ্যালু কত এই অঙ্কে? 5,000। 5,000। এমবি আর একটা কি? আরবি। আর আরবি অবলিক এমবি। এটা হবে কত? 3% প্রিমিয়াম। তার মানে 5,000 প্লাস 5,000 5,000 3%। 3%। তাহলে আমরা নিতে পারবো 5,000, তারপরে প্লাস 150। 5,150 টাকা। তারপর আমাদের বলছে ফ্লোটেশন কস্ট 2% ফেস ভ্যালু, ক্যালকুলেট অ্যাপ্রোপ্রিয়েট ওয়াইটিএম। তাহলে আমাদের এভাবে লিখবো, ফেস ভ্যালু 5,000, ইন্টারেস্ট 5,000, এই যে ইন্টারেস্টের পার্সেন্টেজ 9%, নাম্বার অফ ইয়ার 12 দিয়ে দিলাম। রিডেমেবল ভ্যালু, রিডেমেবল ভ্যালু তাহলে কি হবে? ফেস ভ্যালুর সাথে কি হবে? এই ফেস ভ্যালুর সাথে প্রিমিয়ামটা যোগ হবে না? প্রিমিয়াম যোগ হবে। তাহলে আমরা বেস পার্সেন্ট ক্যালকুলেশন করছি 100, 3% প্রিমিয়াম মানে 3% বৃদ্ধি। তাহলে এই যে 5,000 একবারে ধরে দিছি আমি, 5,000 ইন্টু 103। এটা কি বুঝতে পারবো সবাই? বলেন। জি স্যার, 103%। 103%। তাহলে 103% সরাসরি আসবে। যদি না বুঝতে পারি তাহলে এই যে আবার ভেঙে করব। সাধারণত ফোর্থ ইয়ার এত ভাঙ্গার কিছু ভাঙ্গার ওয়ে। স্যার এটা এইভাবে কেন করছে? কি বলো? কোনটা? আরবিটা এরকম কেন হয়েছে? আরবি হয়েছে কেন? এই যে এখানে কি বলছি, এই যে এখানে নোটটা একটু পড়ো। দেখো কি বলছে, প্রশ্নের মধ্যে প্রিমিয়াম উল্লেখ না থাকিলে এফবি, আরবি, এমবি কি হবে? একই হবে, কিন্তু প্রিমিয়াম উল্লেখ থাকিলে, এই যে দেখো, প্রিমিয়াম উল্লেখ থাকিলে এফবি এর সাথে কি করতে হবে? প্রিমিয়ামটা কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে যেটা বের হবে ওইটাই হচ্ছে এফবি বা এম, আরবি বাই এমবি। তাহলে আমি এই জন্য প্রিমিয়াম 3% ছিল, 3% যোগ করে নিছি। এই যে এখানে প্রিমিয়াম 3% যোগ করে 103%। বুঝতে পারছো না কি বলো নাই বলো? জি স্যার, বুঝছি। তারপরে আমাদের পরেরটা কি বলছে? পরেরটা আমাদের কি বলছে দেখো, পরের নোটটা একটু খেয়াল করো সবাই। 5% ডিসকাউন্ট দেয়া ডিসকাউন্ট। হচ্ছে, হ্যাঁ, সেলিং প্রাইস। ডিসকাউন্ট দিয়ে হচ্ছে সেলিং প্রাইস বের করা লাগবে। তাহলে সেলিং প্রাইস হচ্ছে কয় পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমাদের কোশ্চেনে? 5%। 5%। তাহলে 5% ডিসকাউন্ট দিয়ে সেলিং প্রাইসটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করতে পারি দেখো, এই যে এখানে বলছে সেলিং প্রাইস 5,000 ছিল, এখন আমরা 5% ডিসকাউন্ট দিছি। ডিসকাউন্ট মানে কি? কমছে না বাড়ছে? ডিসকাউন্ট মানে কমছে। কমছে। কত কত হ্রাস পাইছে? 5%। তাহলে 5% আমরা 100% 5% বাদ দিলাম, এই যে 95%। এইখানে প্রিমিয়াম মানে বৃদ্ধি, এই জন্য 3% যোগ করছিলাম। আর ডিসকাউন্ট মানে হ্রাস, এই জন্য বাদ দিলাম, বাদ দিয়ে সরাসরি বের করলাম। ফ্লোটেশন কস্ট 5,000, 2% 100, তারপরে নিট সেল ভ্যালু বিয়োগ করে বের করলাম। আমরা কি এইটুকু বুঝতে পারছি নাকি আবার বলবো বলো? জি স্যার, বুঝতে পারছি। আলিফা বুঝতে পারছো এইটুকু? স্যার এখানে 100%-এর উপর কেন হয়েছে 100? মানে এখানে বেস 95। বেস পার্সেন্ট সবসময় 100 ধরে ক্যালকুলেশন করবে। পার্সেন্টেজের ক্যালকুলেশন হচ্ছে ভাই, বেস পার্সেন্ট হচ্ছে 100। এখন আমরা যদি এর থেকে বাড়াই, বাড়াবো, কমালি কমাবো। তাহলে কখন কমাইতে হবে? ডিসকাউন্ট থাকলে কমাইতে হবে, প্রিমিয়াম থাকলে বাড়াইতে হবে। তাহলে ডিসকাউন্ট ছিল 5%, তাহলে 100% থেকে এই যে 5% বিয়োগ করে দিছি, তাহলে আমাদের হবে হলো কত? 95%।
প্রিমিয়াম ছিল 3%, 100-র সাথে 3 যোগ করে যে 103% নিচ্ছি। ঠিক আছে। জি স্যার। তারপরে আমরা ওয়াইটিএম এর সূত্রটা দিব, এই যে এটা সূত্র। তাহলে কি বলছে? ওয়াইটিএম ইন্টারেস্ট প্লাস আরবি এনএসবি। এনএসবি কেন হইলো বলো তো? এনএসবি কেন হইলো আফিয়া? ফ্লোট তার ফ্লোরেশন কস্ট আছে। ওখানে কষ্ট আছে, ফ্লোটেশন কোনো কষ্ট কস্ট, আছে। কোনো কস্ট যদি না থাকতো তাহলে এখানে কি লিখতাম? বুঝবে তো। শুধু এসবি। কোনো কস্ট না থাকলে এই দুই জায়গায় আমরা এসবি বসা দিতাম। ঠিক স্যার, আছে, এসবি বসা দিয়ে ক্যালকুলেশন করতাম। এরপরে কয় নাম্বার দেওয়া দিছি? 7 নাম্বার না? না না স্যার, 8 নাম্বার। 7 কে দাগাইছি আমরা? না না। স্যার, 8 দিয়েছি। 8 নাম্বার। জি স্যার। 8 নাম্বারটা খেয়াল করি, দেখেন। এ টাকা, এ বন্ড পে ইন্টারেস্ট অ্যানুয়ালি, সেল ফর টাকা 835। তাহলে এখানে সেল ভ্যালু দেওয়া আছে 835 টাকা। ইট হ্যাজ 6 ইয়ার লিভ টু ম্যাচুরিটি অ্যান্ড পার ভ্যালু টাকা 1000। এটা কি বলেন তো? পার ভ্যালু টাকা 1000 এটা কি? এটা কি ভাই আমাদের? ওটা এফবি। ফেস ভ্যালু। স্যার ফেল। হোয়াট ইজ কুপন রেট? কুপন রেট মানে কি বের করতে বলছে? রেস্ট। রেস্ট। ইন্টারেস্ট রেট বের করতে বলছে, শুধু ইন্টারেস্ট না। কুপন রেট জি স্যার। মানে ইন্টারেস্ট, ওয়াই দেওয়া আছে। ইন্টারেস্ট রেট নির্ণয় করতে বলছে, ওয়াইটিএম এর ফলাফল দেওয়া আছে। তাহলে জি আমরা স্যার। লিখলাম রিডেমেবল ভ্যালু বা ফেস ভ্যালু। রিডেমেবল ভ্যালু বা ফেস ভ্যালু 1000। সেলিং প্রাইস এসপি 835। নাম্বার অফ ইয়ার কত বছর দেওয়া আছে? এই যে 6 বলছে, তাহলে নাম্বার জি স্যার। 6। ইন্টারেস্ট ফট, ওয়াইটিএম এর মান দিয়ে দিছে। তাহলে আমরা ওয়াইটিএম এর সূত্রটা প্রয়োগ করলাম। এখানে এনএসবি কেন হইলো না? স্যার এখানে তো কোনো এখানে কষ্ট। কস্ট নেই। কোনো কস্ট নাই, এজন্য এনএসবি হয় নাই। তাহলে ওয়াইটিএম এর সূত্র বসাইলাম, এই ওয়াইটিএম এর মানটা আমরা বসাইলাম 0.12। এই ইন্টারেস্টটা খালি রেখে দিবেন, ইন্টারেস্টটা আগে বের করতে হবে। আর সব মানগুলো বসাবে, দেখো এই যে ক্যালকুলেশন করে আমরা ইন্টারেস্টটা বের করে নিলাম। তাহলে আমার তো ইন্টারেস্ট বের করতে বলে নাই, আমাকে বলছে ইন্টারেস্ট রেট। তাহলে হুম। ইন্টারেস্ট ব্যতীত আমি ইন্টারেস্ট রেট বের করতে পারবো না। প্রথমে ইন্টারেস্টটা আগে বের করতে হবে ওয়াইটিএম এর সূত্র থেকে, তারপরে ইন্টারেস্ট রেট। এই যে উই নো ইন্টারেস্ট রেট। 100 দেখি কেন যেন। ইন্টারেস্ট ডিভাইডেড ফেস ভ্যালু ইন্টু 100। কি কইছে বলেন? কি হয়েছে বলেন, কি বললেন? স্যার বললাম যে ওয়াই টিমে আমরা 100 দিলাম না কেন ইনটু। যখন আমাদের এই পাশের কোনো মান নির্ণয় করতে বলবে, এই যে এই জি পাশের স্যার। কোনো মান নির্ণয় করতে বললে আমাদের সাইড চেঞ্জ করতে হবে। সাইড জি চেঞ্জ স্যার। করার জন্য আমরা এই পাশে 100 গুণন দিব না। আচ্ছা। যদি এই পাশের যে কোনো মান বের করতে বলুক, আপনাকে এটা বের করতে বলুক, এটা বের করতে বলুক, এন বের করতে বলতো, ইন্টারেস্ট বের করতে বলুক, ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা ইন্টারেস্ট বের করব, তারপরে ইন্টারেস্ট রেটটা বের করব। বলেন বুঝতে পারছেন কিনা? জি স্যার। এরপরে কত আছে? স্যার 9 আছে। 9। আজকে কে জি স্যার। পর্যন্ত লিখে দিব না শেষ করে দিব? স্যার এখনো অবশ্য অনেকগুলো আছে, এখনো 5টা আছে, 5টা করাইছি। তাহলে এই পর্যন্ত রেখে দিই, পরের ক্লাস থেকে আমরা 9 থেকে শুরু করবো। আর 9 থেকে শুরু করতে বলতে আমি ভিডিও দিয়ে দিচ্ছি এখনই, আপনারা 15 পর্যন্তই ট্রাই করবেন, তা 16। 16 পর্যন্ত ট্রাই করবেন, 16 পর্যন্ত স্যার try একটু করবেন। শীটের পিডিএফটা দিয়েন। দেখেন এই যে ভিডিও অলরেডি দেওয়া আছে আমাদের, দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে এই সবগুলা ভিডিও, আপনার বন্ড ভ্যালুয়েশনের যতগুলা ক্লাস, সবগুলা ক্লাস আমি ছোট ছোট করে আপলোড করে দিয়েছি। যেখানে যাবেন হচ্ছে প্লে স্টোরে, প্লে স্টোরে যে যে দেখবেন একদম এই যে বন্ড ভ্যালু কয়টা ক্লাস আছে এখানে, এই যে দেখেন কয়টা ক্লাস আছে, পার্ট কয়টা আছে। 7টা। এই 7টা পার্টের মধ্যে বন্ড ভ্যালু সব আলোচনা করে দেওয়া আছে। আমরা এরপরের অধ্যায় যেটা করব, এটা হচ্ছে আমাদের ঝুঁকি ও আয়।
ঝুঁকি ও আয়ের তাও এখানে পুরাটাই দেওয়া আছে, দেখেন এই 7টা ভিডিও আপনি ডাউনলোড করে দেখতে পারেন। এর পরের যে অধ্যায়টা এটা হচ্ছে আমরা ঝুঁকি ও আয় করব। ঝুঁকি ও আয়ের যে ভিডিওগুলো এটাও এখানে আমাদের একদম করে দেওয়া আছে, রিক্স স্যার অ্যান্ড ডাউনলোড করা যায় না? ডাউনলোড দেওয়া যাবে, আপনি ডাউনলোড চেষ্টা করেন, দেন ডাউনলোড হয়ে যাবে, এগুলো সব পাবলিক করা আছে।